প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, হাতে গোনা মাত্র কয়েকটি প্রশ্নকে যদি তোমরা সঠিকভাবে অধ্যয়ন করতে পারো, আমি তোমাদের বলছি শিক্ষাবিজ্ঞান পরীক্ষায় ৮ নম্বরের 5টি বড় প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে। এমনকি কোন 5টি প্রশ্ন এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ সেটিও আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তাই দেরি না করে চলো শুরু করছি আজকের এই ভিডিওটি। প্রথম প্রশ্ন, সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় 4টি পদক্ষেপ সংক্ষেপে আলোচনা করো। প্রশ্নটি পরীক্ষায় এসে গেছে। মানুষ হয়ে ওঠার শিক্ষা, এই উদ্দেশ্য কার্যকরী করতে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্নটি, থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটিও এবছর পরীক্ষায় আসতে চলেছে। রাধাকৃষ্ণন কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কি কি সুপারিশের কথা বলা হয়েছে? এই প্রশ্নটিও এবছর পরীক্ষায় আসতে চলেছে। শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা। কিভাবে শিক্ষা দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব? এই প্রশ্নটিও এবছর পরীক্ষায় আসতে চলেছে। পরবর্তী প্রশ্নটি, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। ক্ষমতা কাকে বলে? থাস্টনের বহু উপাদান তত্ত্ব চিত্রসহ ব্যাখ্যা করো। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি, শিক্ষা প্রযুক্তিবিদ্যা কাকে বলে? শিক্ষাক্ষেত্রে এর যে কোনো দুটি সুবিধা উল্লেখ করো। পরবর্তী প্রশ্নটি, মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি? এই প্রসঙ্গে সপ্তপ্রবাহ ধারণাটি ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও এবছর তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। এই প্রশ্নগুলিকে সঠিকভাবে অধ্যয়ন করো। আমি তোমাদের বলছি আর কোনো ভিডিও দেখার দরকার নেই, আর কোনো প্রশ্ন পড়ার দরকার নেই। এখান থেকেই প্রশ্ন তোমরা তোমাদের পরীক্ষায় কমন পেতে চলেছ। বিশেষ করে 1, 3, 6, 8, 14 এই 5টি দাগের প্রশ্ন কিন্তু এবছর পরীক্ষায় আসবেই আসবে।